হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট জব গাইডেন্স। স্মার্ট জব গাইডেন্সে আজকে থাকছে টেন্স। আমি আগের ভিডিওতে সেন্টেন্স শিখিয়েছি। তো সেন্টেন্স এবং টেন্স শেখা মানে বেসিক কনসেপ্ট অফ ইংলিশের 60% শিখে যাও। যারা জানো না সেন্টেন্স বা টেন্স, যারা ভুলে গেছো, তারা এই ভিডিও দেখে শিখে নাও। আমি ভিডিও ডেসক্রিপশানে আমি সেন্টেন্স যেটা শিখিয়েছিলাম সেটার লিঙ্ক দিয়ে দেবো। তো এখন তোমরা টেন্সটা খুব ভালোভাবে শিখে নাও। টেন্সের আমি প্রেজেন্ট পার্টটা আজকে করব, আর পাস্ট এবং ফিউচার টেন্সগুলো পরে ভিডিওতে করব। ঠিক আছে, আজকে শুরু করা যাক। টেন্স খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ইংলিশের উইকনেস কাটাতে গেলে টেন্স খুবই গুরুত্বপূর্ণ। তো টেন্স কাকে বলে? ডেফিনেশন অফ টেন্স: টেন্স ডিনোটস দি টাইম অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের সময়, ভার্বটা কখন হচ্ছে সেই সময়টাকে ডিনোট করবে টেন্স। অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। আমরা ভার্বটা দেখে বুঝে নেব ওটা কোন টেন্স বা কোন সময়ের কথা বলছে, সেটাই হচ্ছে টেন্স। আচ্ছা, টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার। টেন্স কথার অর্থ হচ্ছে কাল। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার। প্রেজেন্ট টেন্স কথার অর্থ হচ্ছে বর্তমান কাল, আর পাস্ট টেন্স কথার অর্থ হচ্ছে অতীতকাল। ফিউচার টেন্স কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। এবারে আমি বলেছি প্রতিটি টেন্সের 4টি ভাগ আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সেরও 4টা ভাগ, পাস্ট টেন্সেরও আর ফিউচার টেন্সেরও প্রত্যেকটা 4টা ভাগ রয়েছে। তো আমি লিখেছি ইনডিফিনাইট। 4টা ভাগ কী কী? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যখন আমি বলবো 4টা ভাগ, তখন বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্টের যখন বলবো পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 4টা ভাগই নামগুলো একই। প্রেজেন্টের হলে আগের দিকে প্রেজেন্ট কথাটা বলতে হবে, পাস্ট হলে আগের দিকে পাস্ট কথা বলতে হবে, আর ফিউচার হলে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এইগুলো বলতে হবে। বুঝতে পারলাম? তো এরপর আমি লিখেছি এনবি, অর্থাৎ নোটা বিনা, অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য। কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে আমরা সিম্পল প্রেজেন্ট বলা হয়। আমরা ইনডিফিনাইট টেন্সকে সিম্পল দিয়েও বলতে পারি। কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়, পাস্ট ইনডিফিনাইট টেন্সকে সিম্পল পাস্ট টেন্সও বলা হয়, আর ফিউচার ইনডিফিনাইট টেন্সকে সিম্পল ফিউচারও বলা হয়। বোঝা গেল? মানে একটা প্রেজেন্ট ইনডিফিনাইটের আর এগুলো দুটো নাম আর কি। বোঝাতে পারলাম? তো এখন আমরা প্রেজেন্ট টেন্সটা সম্পূর্ণভাবে আলোচনা করব। দেখো, আমরা 4টা ভাগ করেছি: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা টেবিলের মাধ্যমে করেছি। সবচেয়ে এই টেবিলের মাধ্যমে করলে তোমরা সহজেই বুঝতে পারবে। বোঝা গেল? তো প্রেজেন্ট ইনডিফিনাইট ডেফিনেশন কি? আমরা বলছি কোনো কাজ বর্তমানে হয় বা অভ্যাসগত বা চিরসত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। অর্থাৎ কি ব্যাপারটা? বর্তমানে হয়, ধরো আমি যাই, বা এটা বর্তমানের কথা তো বলছে যে আমি যাই, এইরকম বোঝালে, বা সে যায়, সে খেলে, সে খায়, এরকম কিছু বোঝালে তখন আমরা তাকে বলছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আবার অভ্যাসগত বোঝালে, যেমন সে স্কুলে যায়, এটা অভ্যাস, রেগুলারিটি মেনটেন হচ্ছে, বা সে ফুল তোলে, সে গান গায়, এরকম বোঝালে। আবার কি চিরসত্য বোঝালে, মানে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরদিনই যেগুলো সত্য হয়, মানে চিরদিনই যেগুলো একই রকমভাবে চলে, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এইরকম হলে সেটাকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলছি। তাহলে এক্সাম্পল আমরা দিচ্ছি। এক্সাম্পল কি কি? এক্সাম্পল হচ্ছে আই গো, আর কি উই গো, হি গোজ, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ আই গো আমি যাই, উই গো আমরা যাই, হি গোজ সে যায়। আচ্ছা, গোর পরে ইএস কেন বসলো? এটা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা নিয়ম আছে, থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বারের ভার্বের শেষে এস অথবা ইএস বা আইইএস বসে। তো এর জন্য আমি পরে একটা ভিডিও করে দেবো। তো জাস্ট শুধু জেনে রাখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের শেষে এস অথবা ইএস বসে, জাস্ট এটা মনে রাখো। আর কি এক্সাম্পল রয়েছে? দি সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এটাও একটা চিরন্তন সত্য। আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই, তাহলে এটা অভ্যাসগত। তাহলে এরকম বোঝালে আমরা তাকে বলছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি বোঝাতে পারলাম? এরপর আমি লিখেছি স্ট্রাকচারটা খুবই ইম্পর্ট্যান্ট, স্ট্রাকচারটা মনে রাখতে হবে। যেমন সাবজেক্টের পরে ভার্ব, মানে কীরকম হচ্ছে, যেমন আই হচ্ছে সাবজেক্ট,
আর ভার্ব হচ্ছে গো, অর্থাৎ যখন সাবজেক্টের পর ভার্বটা বসবে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসবে। কি ফর্মে বসবে? প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ ভার্বের তিনটে ফর্ম আমরা জানি, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান। তাহলে ভার্বের আমার প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আমরা বসেছি আই গো, ভার্বের পরে এবার তুমি অন্য কিছু বসাতে পারো, স্কুল এভরিডে, বা আমি তার সঙ্গে স্কুলে যাই, সেটা আলাদা কথা। তুমি এরপরে অন্যান্য কিছু বসালেও ঠিক আছে। আমার মূলত দেখতে হবে সাবজেক্টের সঙ্গে যেন মেন ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা যেন থাকে। চেনার উপায় কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে চিনব? উপরে স্ট্রাকচার দেখে চিনতে হবে, অর্থাৎ সাবজেক্ট তারপরেই যখন মেন ভার্ব বসে যাবে, মূল ভার্ব বসে যাবে, তখন আমরা তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছি। আর মেন ভার্ব অথবা বি ভার্ব, যেমন আই এম রাজেশ বা আই এম রাহুল, তো এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বোঝাতে পারলাম? মেন ভার্ব বা বি ভার্ব প্রেজেন্ট ফর্মে যেন বসে। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের ডেফিনেশন, এক্সাম্পল, স্ট্রাকচার, চেনার উপায় আমরা শিখে ফেললাম। এরপরে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি রয়েছে? কন্টিনিউয়াস বলতে কি? কন্টিনিউ অর্থাৎ চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে যে কাজ চলছে। ডেফিনেশনটা কি হচ্ছে? বর্তমান কালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যৎ চলবে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। নিকট ভবিষ্যতের কথাটা বাদ দাও, এখন এটা বুঝতে পারবে না। এখন জাস্ট মনে রাখো বর্তমান কালে কোনো কাজ চলছে, যেমন আমি যাইতেছি বা আমি যাচ্ছি, সে যাইতেছে বা সে যাচ্ছে, মানে যেটা কন্টিনিউ চলছে, বা সে খেলছে মানে বা খেলিতেছে। তাহলে এরকম টেন্সগুলোকে আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো কীরকম এক্সাম্পলগুলো? এক্সাম্পলগুলো এরকম: আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি বা আমি যাইতেছি। উই আর গোয়িং, আমরা যাইতেছি বা হি ইজ গোয়িং, সে যাইতেছে বা সে যাচ্ছে। দে আর গোয়িং, তারা যাইতেছে বা তারা যাচ্ছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা খুবই মনে রাখতে হবে। কীরকম না, আগে সাবজেক্ট বসবে, যেমন আই বসলো সাবজেক্ট, তারপরে কি অ্যাম, ইচ, আর, আয়ের পরে অ্যাম বসালাম, তারপরে মেন ভার্ব কি? গো ভার্ব। গো ভার্ব যদি করি তাহলে গোর পরে একটা আইএনজি বসবে, তাহলে আই এম গোয়িং আমি লিখেছি, বা আই এম গোয়িং টু দি মার্কেট, আমি মার্কেটের দিকে যাচ্ছি। মূলত অ্যাম ইজ আর থাকবে আর ভার্বের পরে আইএনজি থাকবে, সেটা দেখে আমরা কন্টিনিউয়াস টেন্স চিনে নেব। এখানে লেখা আছে স্ট্রাকচার দেখে চিনতে হবে, অর্থাৎ এরকম থাকবে আর ভার্বের শেষে আইএনজি থাকবে। বুঝতে পারলাম? বাংলায় ক্রিয়া শেষে তেচি, তেছে, তেছো সাধারণত ব্যবহার করা হয়। আমি বললাম না আমি খাইতেছি, দেখো তেচি আছে, বা সে খাইতেছে, তেছে আছে, বা তুমি যাইতেছো, এরকম থাকলে আমরা বাংলা যদি সেন্টেন্স দেখি, বাংলা দেখেও আমরা চিনতে পারবো। তাহলে এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখে ফেললাম। এরপরে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এবং তার ফল বর্তমানে আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এতক্ষণে কি পড়লাম? প্রেজেন্ট ইনডিফিনিট পড়লাম, যে আমি যাই প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় কি? আমি গিয়েছি। আর প্রেজেন্ট পারফেক্টের সময় কি? সে গিয়েছে, মানে তার যাওয়া কাজটা এই শেষ হলো, সে স্কুলে গিয়েছে, তাহলে স্কুলে যাওয়া কাজটা এই শেষ হলো, একটু মাত্র আগে শেষ হলো। বা আমি খেয়েছি, আমার খাওয়াটা এই মাত্র শেষ হলো, কিন্তু আমার পেটটা এখনো ভর্তি আছে, খাওয়াটা শেষ করলাম তো এই, মানে এর জন্য বলছে ফল বর্তমানে আছে, বর্তমানে সেই রেস্টটা এখনো আছে। তাহলে বোঝাতে পারলাম কোনো কাজ এই মাত্র শেষ হলো বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আমি গিয়েছি, আমি স্কুলে গিয়েছি, বা সে গিয়েছে, আমরা গিয়েছি, সে গিয়েছে, বা তারা গিয়েছে, বা তারা স্কুলে গিয়েছে, সে খেয়েছে, এইরকম বোঝালে তখন আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বোঝাতে পারলাম? তো এবার স্ট্রাকচার কি? স্ট্রাকচারগুলো কি হবে? সাবজেক্ট বসবে, যেমন আই বসছে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। আয়ের ক্ষেত্রে হ্যাভ বসে, উয়ের ক্ষেত্রে হ্যাভ বসে, হির ক্ষেত্রে হ্যাজ বসে, তাহলে হ্যাভ অথবা হ্যাজ বসবে। তারপরে কি? ভার্ব 3, অর্থাৎ আমরা V1 বলতে প্রেজেন্ট ফর্ম বলছি, ভার্বের প্রেজেন্ট ফর্মকে V1 বলছি, পাস্ট ফর্মকে V2 বলছি, আর পাস্ট পার্টিসিপলকে V3 বলছি। যেমন বললাম না গো, ওয়েন্ট, গান। তো সাবজেক্ট বসবে, হ্যাভ হ্যাজ বসবে, হ্যাভ অথবা হ্যাজ, তার সঙ্গে গো বা
যেটা মেন ভার্ব হবে তার পাস্ট পার্টিসিপল বসবে, অর্থাৎ গো এর পাস্ট পার্টিসিপল কি গান হয়, তার জন্য এখানে আমার গান বসেছে। বোঝাতে পারলাম? স্ট্রাকচারটা মনে রাখবে। তাহলে এখানে কি বলেছে, স্ট্রাকচার দেখে চিনতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার দেখে চিনতে হবে। বাংলা ক্রিয়া শেষে ইয়াছি বা ইয়াছে বা ইয়াছো সাধারণত ব্যবহার করা হয়, মানে আমি খাইয়াছি বা আমি গিয়াছি এরকম থাকলে আমরা তাকে বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে কি, এবার রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলছে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছে। কীরকম, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। ধরো আমি একটা কাজ শুরু করেছি, সেটা এখনও চলছে, কিছু দিন ধরে চলছে বা কিছু সময় ধরে চলছে, এইরকম বোঝালে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। বোঝাতে পারলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কাজটা চলছে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আগে আরম্ভ হয়েছে, অনেকক্ষণ আগে বা অনেক দিন আগে আরম্ভ হয়েছে। যেমন আমি এখানে 20 বছর ধরে আছি বা এখানে আমি 5 বছর ধরে থাকছি, তাহলে এরকম টেন্সের ক্ষেত্রে আমরা তাকে বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল দিলে বুঝতে পারবে, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। আমি 2 দিন ধরে কাজটা করতেছি। হি হ্যাজ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 3 days। তাহলে এরকম হলে তখন আমরা তাকে বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আমার স্ট্রাকচার কীরকম হবে, সাবজেক্ট হবে, সাবজেক্ট বসেছে, হ্যাভ অথবা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন যে কোনো একটা বসবে, সাবজেক্ট দেখে বসবে, মানে আয়ের ক্ষেত্রে হ্যাভ বিন হবে কিন্তু হির ক্ষেত্রে হ্যাজ বিন হচ্ছে, তো সাবজেক্ট হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস মানে তার সঙ্গে কী হবে, ভার্ব যে থাকে মেন ভার্ব, যেমন ডু, ডু হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি বসবে, অর্থাৎ সাবজেক্ট বসলো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আয়ের জন্য হ্যাভ বিন বসে, তারপরে ভার্বের শেষে আইএনজি বসে, ভার্বের শেষে আইএনজি বসে, তারপরটা যেটা থাকতে পারে সেটা আমার জানার দরকার নেই, অবজেক্ট যেটা হতে পারে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। বোঝাতে পারলাম? দেখো স্ট্রাকচারটা, প্রত্যেকটা টেন্সের একটা করে এক্সাম্পল মনে রাখলে আর স্ট্রাকচারটা মনে রাখাও সহজ হয়ে যায়। স্ট্রাকচারটা তখন না মনে রাখলেও হবে, জাস্ট আমি এক্সাম্পল দেখে আমি বসিয়ে দেব। স্ট্রাকচার দেখে চিনতে হবে, আমি বললাম কিছু কাল বা কিছু সময় ধরে কাজ চলছে এইরকম বোঝাবে, তখনই আমরা তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বলছি। বোঝাতে পারলাম? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আই গো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য আই এম গোয়িং, আর প্রেজেন্ট পারফেক্টের জন্য আই হ্যাভ গান, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আই হ্যাভ বিন ডুইং বা আই হ্যাভ বিন গোয়িং ফর 2 days, আমি 2 দিন ধরে যাচ্ছি বা আমি 2 দিন ধরে খেলা করছি, এইরকম বোঝালে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। বোঝাতে পারলাম? তো আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর টেন্সের অন্যান্য পার্টগুলো আমি পরে দিয়ে দেব। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থেকো সবাই।